2021 সালে যে ভোট পরবর্তী হিংসা হয়েছিল সেই হিংসাতে যারা অংশগ্রহণ করেছিলেন, যে সমস্ত অফিসার দায়িত্বে ছিলেন, তাদের প্রশ্নের মুখে দাঁড় করাতে হবে যাতে এটা নতুন করে আবার না হয়। ভোট পরবর্তী হিংসা আটকানো সম্ভব। আমরা আবেদন রেখেছি সমস্ত রাজনৈতিক দলের কাছে, বিশেষ করে যারা এবারে জিতেছেন সেই জয়ী দলের কাছেও আমরা বলেছি যে কোনো রকম যেন উল্লাস, কোনো রকম কিছু যেটা অন্য দল যারা পরাজিত তাদের যাতে কোনো রকমভাবে এফেক্ট না করে। আমরা প্রতিটি অভিযোগ, যে অভিযোগ মানুষ করবেন আমাদের কাছে জানাবেন, সেই অভিযোগের ভিত্তিতে আমরা পদক্ষেপ করব। আমাদের এই কন্ট্রোল রুমের ফোন নাম্বার আরেকবার বলে দিই আপনাদের দর্শকদের জন্য, 1800-345-0008। এত সংখ্যায় মানুষ এর আগে ভোট দিতে আসেননি। কথায় বলে যার শেষ ভালো তার সব ভালো। একটা চ্যাপ্টারের শেষ হলো এবং এই চ্যাপ্টারটা শেষ করতে গিয়ে নির্বাচন কমিশন যে যে কারিগরদেরকে পেয়েছেন তাদের মধ্যে হচ্ছেন অন্যতম স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত। তিনি আমাদের সঙ্গে রয়েছেন। কতটা স্বস্তি, 9 থেকে 10 মাসের একটা লড়াই, একেবারে শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হয়েছেন। সাধারণ মানুষ বলছেন ইতিহাসের দিক থেকে পশ্চিমবঙ্গ ভোটিং পার্সেন্টেজে ইতিহাস করেছে। এই পুরো বিষয়টা আপনারা কি চোখে দেখছেন? এটা তো একটা ঐতিহাসিক নির্বাচন। এক তো ভোটিং পার্সেন্টেজের হিসেব দেখলে এত বেশি ভোট এর আগে কখনো পড়েনি পশ্চিমবঙ্গে। এত রক্তপাতহীন ভোট পশ্চিমবঙ্গে কখনো হয়নি। এত সংখ্যায় মানুষ এর আগে ভোট দিতে আসেননি। এইসব দিক দিয়ে এবং এত কম ফেজে ভোট, এটাও বোধহয় অনেক বছর হয়নি পশ্চিমবঙ্গে। তো এই সবগুলো দিক দিয়েই এটা অনেকগুলো রেকর্ড তৈরি করেছে এই নির্বাচন। সেদিক দিয়ে তো সত্যি নিঃসন্দেহে এটা খুবই উল্লেখযোগ্য একটা অধ্যায় হয়ে রইল। স্যার, এই সাকসেসফুল বা এই একটা কার্যত বৈতরণী পার্ট যেটাকে আমরা বলি, এটার কি পয়েন্ট কি ছিল? আপনারা কোন জিনিসটাকে প্রথম দিকে যখন আপনাদের এই দায়িত্ব দেওয়া হলো কি কি বিষয় নিয়ে আপনারা রেকি করলেন মেনলি? নির্বাচনের ক্ষেত্রে, নির্বাচন পরিকল্পনার ক্ষেত্রে যেটা মূল লক্ষ্য ছিল সেটা হচ্ছে যে আমাদের এখানে যে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার, সেই অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারের বেশ কিছু দুর্বলতা আমাদের নজরে এসেছিল। এই দুর্বলতাগুলোকে কিভাবে অ্যাড্রেস করা যায়, এটা একটা বড় ইস্যু ছিল। তারপরে যেটা ইস্যু ছিল সেটা হচ্ছে যে মানুষের ভয় ভাঙাতে গেলে কি কি করতে হবে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল যে 2021 সালে যে ভোট পরবর্তী হিংসা হয়েছিল সেই হিংসাতে যারা অংশগ্রহণ করেছিলেন, যে সমস্ত অফিসার দায়িত্বে ছিলেন, তাদের প্রশ্নের মুখে দাঁড় করাতে হবে যাতে এটা নতুন করে আবার না হয়। এই দুটো আমাদের লক্ষ্য ছিল। তারপরে বেশ কিছু অন্য ইস্যুও ছিল, যেমন প্রযুক্তিকে কিভাবে ব্যবহার করা যায় যাতে আমরা পুরো নির্বাচনটাকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে পারি, এবং সেই লক্ষ্যের মধ্যে দিয়ে আমরা যাতে যেখানে যেখানে যা হচ্ছে নির্বাচনের দিন সেটার উপর আমরা যা যা পদক্ষেপ দরকার সেটা করতে পারি। স্যার, আপনি প্রযুক্তির কথা বললেন, এআই এর কথা আমার মনে পড়ছে যে এসআইআর এর সময় এআই ব্যবহার হয়েছিল। সেখানে কি কিছুটা হলো ব্যাকস্টেপে যেতে হয়েছিল কমিশনকে? কারণ এখনো পর্যন্ত তো এই কন্ট্রোভার্সিটা রয়েছে যে যোগ্য মানুষের নাম বাদ পড়েছে, তারা এবারে নির্বাচনে ভোট দিতে পারলেন না। প্রযুক্তি, ওখানে যে প্রযুক্তি ব্যবহার হয়েছিল সেটা খুবই সরল প্রযুক্তি, বিরাট খুব কমপ্লেক্স, মানে গূঢ় কোনো প্রযুক্তি নয়। সেখানে মূলত দেখা হয়েছিল যে যারা যে তথ্য দিয়েছেন সেই তথ্যগুলোর মধ্যে কোনো অসঙ্গতি আছে কিনা। যদি অসঙ্গতি থাকে তাহলে সেই সমস্ত ব্যক্তিকে নোটিশ দিয়ে বলা হয়েছিল যে আপনারা আসুন, আপনাদের যে নথি আছে সেই নথি, যা যা নথির কথা বলেছিল নির্বাচন কমিশন, সেই নথিগুলো আপনারা দিন, এই নথির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে। এটা প্রযুক্তির ব্যবহার বা অপব্যবহারের ইস্যু ছিল না। এটা ইস্যু যেটা ছিল সেটা হচ্ছে যে তথ্য দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনকে, সেই তথ্যর মধ্যে যে অসঙ্গতি ছিল, সেই অসঙ্গতি কেন ছিল সেই ব্যাখ্যায় আমি এখন যাব না, অনেক কারণে হতে পারে। তো সেই অসঙ্গতিগুলোকে দূর করার জন্যই কিন্তু মূলত হিয়ারিংয়ে ডাকা হয়েছিল। পালা বদলের ক্ষেত্রে আমরা দেখেছি এবং পশ্চিমবঙ্গবাসীর একটা ইতিহাস রয়েছে, তারা দেখেছেন যে ভোট পরবর্তী হিংসা 2021 সালের আপনি কথা বললেন। আপনার কি মনে হয় সত্যি যেভাবে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে ভোট পরবর্তী হিংসাটাও একেবারে আটকানো যাবে?
ভোট পরবর্তী হিংসা আটকানো সম্ভব। আমরা আবেদন রেখেছি সমস্ত রাজনৈতিক দলের কাছে, বিশেষ করে যারা এবারে জিতেছেন সেই জয়ী দলের কাছেও আমরা বলেছি যে কোনো রকম যেন উল্লাস, কোনো রকম কিছু যেটা অন্য দল যারা পরাজিত তাদের যাতে কোনো রকমভাবে এফেক্ট না করে, তাদের যাতে কোনো রকম ক্ষতি না হয়, সেটা তাদের দায়িত্ব নিয়ে দেখতে হবে। তারা নতুন সরকার গড়তে চলেছেন, সুতরাং তাদের সেই দায়িত্ববোধটা তাদের দেখাতে হবে। এর সাথে যেটা হয়েছে যে আমরা আমাদের যে ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল রুম আছে সেটাকে আমরা খোলা রেখেছি, আগামীকালও খোলা থাকবে, হয়তো পরশুও খোলা থাকবে। আমরা প্রতিটি অভিযোগ, যে অভিযোগ মানুষ করবেন আমাদের কাছে জানাবেন, সেই অভিযোগের ভিত্তিতে আমরা পদক্ষেপ করব। আমাদের এই কন্ট্রোল রুমের ফোন নাম্বার আরেকবার বলে দিই আপনাদের দর্শকদের জন্য, 1800-345-0008। স্যার, সর্বশেষে জানতে চাইবো যে আপনি ছুটিতে যাবেন সম্ভবত এতদিনের একটা পরিশ্রমের পর, পেপটক কি থাকবে? পরবর্তীতে যারা নির্বাচন অর্গানাইজ করবেন তারা কি শিখে যাবে আপনাদের থেকে? মানুষের উপর বিশ্বাস রাখতে, আর এটা বিশেষ করে আমি যারা নির্বাচনের সাথে যুক্ত যারা অফিসার হবেন, আমি তাদের কাছে বলবো যে তাদের দায়বদ্ধতা কিন্তু মানুষের প্রতি, কোনো ব্যক্তির প্রতি নয়, কোনো রাজনৈতিক দলের প্রতি নয়, কোনো ক্যান্ডিডেটের প্রতি নয়। তাদের নিরপেক্ষভাবে কাজ করতে হবে, এবং নিরপেক্ষভাবে যদি কাজ করে তাহলে কিন্তু যে কোনো প্রশাসনের পক্ষেই একটা ভয়হীন, হিংসাবিহীন একটা ইলেকশন করা সম্ভব। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় আমাদের দেওয়ার জন্য। ক্যামেরায় প্রতুলের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, কলকাতা।